আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, আজকে চলে এসেছি বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের তোমাদের অধ্যায় 2 নিয়ে। আমরা সবাই মানুষ। 1 নম্বরে রয়েছে মিলেমিশে থাকা। আসো দেখি এখানে ছকে কি বলেছে। এখানে যে চিত্র রয়েছে, চিত্রগুলোতে দেখা যাচ্ছে একজন কৃষক মাঠে কাজ করতেছে, একজন ক্লিনার মেঝে পরিষ্কার করতেছে, একজন জেলে মাছ ধরে, একজন ডক্টর চিকিৎসা করে, একজন শিক্ষক শিক্ষা দান করে এবং একজন রিক্সা চালক রিক্সা চালিয়ে নিয়ে যায়। এবং নিচে দুইটা আরও ছক রয়েছে। নিচের ছকে কি রয়েছে? বিভিন্ন নৃগোষ্ঠী ও বাঙালি বিভিন্ন নৃগোষ্ঠীর ছবি দেওয়া আছে এখানে এবং বিশেষ চাহিদা সম্পন্ন যে ব্যক্তি তার ছবি দেওয়া রয়েছে। পরের পেজে চলে যাই। পরের পেজে আমরা দেখতেই পাচ্ছি বিভিন্ন উৎসব হচ্ছে এখানে। আসো দেখি কোন ছবিতে কোন ধর্মাবলম্বীদের উৎসব হচ্ছে। আমরা উপরের ছবিতে কি দেখতে পাই? মুসলিম ধর্মাবলম্বীদের ঈদগাহে নামাজ হচ্ছে, ঈদের নামাজ হচ্ছে। ঈদ যেহেতু মুসলমানদের একটা উৎসব। এখানে দেখা যাচ্ছে হিন্দুদের দুর্গাপূজা হচ্ছে, বৌদ্ধদের বৌদ্ধ পূর্ণিমা হচ্ছে এবং খ্রিস্টানদের বড়দিন হচ্ছে। এখানে ক নম্বরে রয়েছে ছবিগুলো পর্যবেক্ষণ করে তার আলোকে সমাজের সদস্যদের বিভিন্নতা নিচের ঘরে লিখি। আসো, সমাজের বিভিন্ন জনগোষ্ঠী, বিভিন্ন পেশার মানুষ। এখানে বিভিন্ন পেশার মানুষ কে কী করে? যেমন কৃষক কৃষিকাজ করে, জেলে মাছ ধরে, শিক্ষক ছাত্রদের পড়ান। এবং বিভিন্ন নৃগোষ্ঠীর মানুষ যেমন চাকমা, মারমা, বাঙালি, গারো এবং বিভিন্ন নৃগোষ্ঠীর মানুষ, বিভিন্ন ধর্মের মানুষ, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিম, বিভিন্ন ধর্ম। বিশেষ চাহিদা সম্পন্ন মানুষ, এরা সমাজে বিশেষ সুবিধা পেয়ে থাকে। এবং পরের পেজে চলে যাই। আসো দেখি কি রয়েছে পরের পেজে। পরের পেজে আমরা দেখতে পাই সমাজে অনেক পরিবার মিলেমিশে বসবাস করে। এই পরিবারগুলো বিভিন্ন ধর্মের ও গোত্রের। আমাদের দেশে চাকমা, মারমা, ত্রিপুরা, গারো, সাঁওতাল প্রভৃতি নৃগোষ্ঠীর মানুষের বসবাস রয়েছে। তারা দেশের বৈচিত্র্যকে আরও সমৃদ্ধ করেছে। সমাজে আছে নানা ধরনের মানুষ, নারী পুরুষ নানা পেশায় নিয়োজিত। আমরা যারা স্কুলে একসাথে পড়ি, আমরাও সকলে একই রকম নই। আবার সকলে একই ধরনের খেলা পছন্দ করি না। আমাদের সমাজে কিছু মানুষ রয়েছেন যাদের মধ্যে কেউ চোখে একটু কম দেখেন, আবার কেউ কানে কম শোনেন। তাদের আমরা বিশেষ চাহিদা সম্পন্ন মানুষ বলি। এই যে এখানে যে বলেছে বিশেষ চাহিদা সম্পন্ন মানুষ কাকে বলে, এরকম একটা প্রশ্ন আসতে পারে। সো তোমরা এটুকু দিতে পারো, আমাদের সমাজে কিছু মানুষ রয়েছেন এখান থেকে এখানে। হ্যাঁ, আর এই যে এখানে তোমাদের রয়েছে আমাদের দেশে চাকমা, মারমা, ত্রিপুরা, গারো, সাঁওতাল কোন কোন ধরনের মানুষ বসবাস করে। তো তোমরা এইটা দিতে পারো। এটা ভালো করে তোমরা এগুলো মুখস্থ করে নিবা। হ্যাঁ, আমরা একে অন্যকে সহায়তা করব, বিভিন্ন ধর্মীয় উৎসব অনুষ্ঠানে অংশগ্রহণ করব, সকল পেশার প্রতি সম্মান দেখাবো, বিশেষ চাহিদা সম্পন্ন সহপাঠী ও অন্যদের বিভিন্ন কাজে সহায়তা করব, শারীরিক গড়ন বা অক্ষমতা নিয়ে কারোর প্রতি কটূক্তি করব না। এইটা তোমরা ভালো করে পড়ে নিবা, কারণ যে কোনো শূন্যস্থান টিকচিহ্ন আসলে তোমরা যাতে বলতে পারো। বাম পাশের বাক্যাংশের সাথে ডান পাশের বাক্যাংশের মিল করি। এই যে দেখো মিল করে দিয়েছি তোমাদেরকে। আমাদের সমাজে আমরা ধনী দরিদ্র একসাথে বাস করি। বাংলাদেশে বাঙালি এবং বিভিন্ন নৃগোষ্ঠী বাস করে। মিলেমিশে থাকতে হলে কি করতে হবে? আমাদের সবাইকে শ্রদ্ধা করতে হবে। বিভিন্ন উৎসবে শিশুরা বন্ধুদের সাথে আনন্দে মেতে ওঠে। এবং পরে কি রয়েছে? পরি ও সম্প্রীতি রক্ষার উপায়সমূহের তালিকা তৈরি করি। বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করে সম্প্রীতি রক্ষার উপায়গুলো। 1 নাম্বার এটা দেওয়াই আছে। 2 নাম্বার যার যার ধর্ম স্বাধীনভাবে পালন করব। 3 নাম্বারে লিখতে পারি অন্যান্য ধর্মাবলম্বীদের প্রতি শ্রদ্ধাশীল হব। 4 নাম্বারে লিখতে পারি বিভিন্ন ধর্মাবলম্বীদেরকেও সহযোগিতা করব এবং তাদের সাথে মিলেমিশে থাকব। নেক্সট পেজে কি রয়েছে আসো দেখে নেই। নিচের বাক্যগুলি পড়ি, কোন কাজ করব ও কোন কাজ করব না তা শ্রেণীকরণ করি এবং সংশ্লিষ্ট নাম্বারগুলো ছকে লিখি।
মানে এই যে এখানে কোন কাজ তোমাকে করতে হবে এবং কোন কাজ করতে হবে না, এখানে যে ছকটা দিয়েছে এই ছকে এগুলো পড়ে পড়ে লিখতে হবে। আমি পড়ে নিয়েছিলাম। এই যে দেখো এখানে 1 নম্বরে কি বলছে, ইহান একজন বয়স্ক লোককে রাস্তা পার হতে সহায়তা করছে। এটা কি অবশ্যই তোমার করা উচিত, এই জন্য 1 নম্বর এখানে দেওয়াই রয়েছে। 2 নম্বর কি রয়েছে, পরেশ তার সহপাঠীকে হুইল চেয়ারে নিয়ে যেতে সহায়তা করছে। এটাও তোমাকে আমি যে কাজগুলো করব এটাতে দিয়ে দিতে হবে। 3 নম্বরে আরিশা তার শিক্ষককে সালাম দিচ্ছে, এটাও একটা আমাদের করার মতো কাজ, এখানেও 3 নম্বর দিয়ে দিলাম। 4 নম্বর একজন সহপাঠী পড়ে গেছে, রনি পাশ দিয়ে হেঁটে চলে গেছে। এইটা অবশ্যই করা উচিত না, এইটা দেখো 4 নম্বর, এখানে 4 নম্বর আমি লিখে দিয়েছি, তোমরাও লিখে নিবা। 5 নম্বরে রয়েছে মেহেদি, রিদিশা, সুবল, কেয়া মিলে বন্ধু পুলক চাকমার জন্মদিন উদযাপন করছে। এটাও করা উচিত, এটা তুমি 5 নাম্বার আছে, এই যে দেখো 5 নাম্বার যে কাজগুলো করব তার মধ্যে আমি দিয়ে দিয়েছি। 6 নম্বর রয়েছে কোনো একজন শিক্ষার্থীকে সহপাঠীরা তাদের সাথে খেলতে নেয় না। এটা খুবই মানে নিন্দনীয় কাজ তোমাদের জন্য, এমনটি করা উচিত না। এজন্য আমি যে কাজগুলো করব না এর মধ্যে এটা দিয়ে দিয়েছি 6 নম্বরে। 7 নম্বরে রয়েছে নাফিস একজন ক্ষুধার্ত ব্যক্তিকেও খাবার দিচ্ছে। এটা খুব ভালো একটা কাজ, এটাও আমরা যে কাজগুলো করব এর মধ্যে দিয়ে দিলাম। 8 নম্বরে রয়েছে অনেক সময় কেউ কেউ সহপাঠীদেরকে ব্যঙ্গ করে, এটা মোটেও উচিত না। এই যে এটা হচ্ছে 8 নাম্বারটাও আমার এখানে দিতে হবে, কিন্তু এখানে দেখতেছি যে রয়েই গেছে এখানে, ঠিক আছে, দেওয়া আছে আগে থেকে। নেক্সট পেজে কি রয়েছে আসো দেখে নিই। আমার ভিডিওটা অনেক বেশি লং হয়ে যাচ্ছে, আমি আবার নেক্সটে কোনো একটা সময় তোমাদেরকে এই পেজ এবং পরবর্তী পৃষ্ঠাগুলো নিয়ে চলে আসব অধ্যায় 2 এর। তোমরা সেকেন্ড পার্টের জন্য অপেক্ষা করো শিক্ষার্থী বন্ধুরা, আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।